নওগাঁর নিয়ামতপুরে স্কুলছাত্রী হত্যা বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ। ফয়সাল আজম অপর ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁর নিয়ামতপুর উপজেলায় স্কুলছাত্রী মমতা আক্তার মিমিকে হত্যার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। রবিবার ৯ নভেম্বর সকাল 10:30টার দিকে উপজেলার নিয়ামতপুর থানা সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এতে তার সহপাঠী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন। মমতা আক্তার মিমি নিয়ামতপুর উপজেলার পারিল ইউনিয়নের তোল্লা গ্রামের মিনহাজুল হকের মেয়ে ও তোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী। মমতা গত ৪ সেপ্টেম্বর স্কুলে যাবার পথে নিখোঁজ হয়। এর ২ দিন পর ৬ সেপ্টেম্বর তোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ছোট পুকুর থেকে মমতার মরদেহ উদ্ধার করে পুলিশ। মানববন্ধনে মমতার মা বলেন, আমার মেয়েটার সাথে খুব খারাপ কিছু হয়েছে। অনেক কষ্ট দিয়ে নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের পেছনে যত বড় শক্তিই জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। মমতার বাবা মিনহাজুল হক বলেন, আমার একমাত্র আদরের সন্তান মমতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর কিভাবে বেঁচে আছি তা বলতে পারব না। আমার সন্তানের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি করছি বলে প্রলাপ করতে করতে তিনি কান্নায় ভেঙে পড়েন। গ্রামবাসীর পক্ষে একজন বলেন, মমতা হত্যাকাণ্ডের বিষয়ে প্রশাসন ধীর গতিতে এগোচ্ছে। যত দ্রুত সম্ভব এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আহ্বান জানান। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান বলেন, শিশু মমতা হত্যার ঘটনাটা সত্যি খুব মর্মান্তিক। এ ঘটনায় একটি মামলা হয়েছে। এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা রহস্য উদ্ঘাটনে পুলিশ সক্রিয় রয়েছে। সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে সাথে থাকুন।